হাই, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আবার তোমাদের সঙ্গে আমার আজকে সারাটা দিন শেয়ার করতে। আজকে শুভ ষষ্ঠী, তাই তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সঙ্গে শুভ শারদীয়ারও অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 6:15 বাজে। সকালবেলা আমরা অনেকটা সকালে, আমি তো 4টেতে উঠেছি, উঠে আমরা একদম রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। তো আজকে আমরা যাব মানস ন্যাশনাল পার্কে। এখন আমাদের টেম্পো ট্রাভেলার আসবে। এই ফার্স্ট টাইম তো বলেইছি আমরা ট্রাভেল এজেন্টের সঙ্গে ট্যুর করছি, সেই জন্য অপেক্ষা করছি, এখনও আমাদের গাড়ি আসেনি। আরও একজন আঙ্কেল আর একজন আন্টি আছে, হিয়া আর ওর পাপা যাচ্ছে। ওই যে হিয়া আর ওর পাপা যাচ্ছে চা খেতে। ট্যুর ম্যানেজার আছে, সে জাস্ট আমাকে ফোন করে বললো দিদি একটু দেরি হবে। বললাম ঠিক আছে। তো ওরা বলছে তাহলে ওর বাবা একটু চা খাবে, আর মেয়ে তো সঙ্গে দৌড়বেই বাবার। তো ওরা চলে গেল। সকাল সকাল দেখো প্রচুর শালিক পাখি। নাও, কারো যদি দিন ভালো হতে চায় নাও, 2 শালিক দেখে নাও, কত 2 শালিক চাই। এই দেখো। চলো এখন রাখি। এবার ধীরে ধীরে যেমন যেমন দিন এগোবে সেরকম তোমাদের সঙ্গে কথাবার্তা হতে থাকবে, দেখা হতে থাকবে। এখন কেমন তো গুড আফটারনুন বোধ হয়ে গেছে, দাঁড়াও দেখি। না, মাত্র 9:45 বাজে, কিন্তু মনে হচ্ছে যেন ভর দুপুর। হ্যাঁ, এই যে আমরা যে যাচ্ছি, এই আন্টির সঙ্গে আজকেই পরিচয় হলো। আন্টিও যাচ্ছেন আমাদের সঙ্গে একই ট্রাভেল এজেন্টের ইয়েতে। তো দুপুরবেলা হতে চললো। সকালবেলাতেই দুপুর মনে হচ্ছে একটা প্রচণ্ড গরম, আর আমাদের গাড়ির এসিটা খারাপ হয়ে গেছে। সকাল থেকে ভিডিও করিনি, একটু মানে রাগও হচ্ছিল। 1 ঘন্টা পরে গাড়ি ছেড়েছে। আর আস্তে আস্তে এখন এসি খারাপ হয়ে যাওয়াতে এখন দাঁড়াও, দেখো লেখা আই লাভ বারোবিশা। এখানটায় দাঁড়িয়ে এখন এসি সারানো হচ্ছে গাড়ির। লাগবে এসি সারাতে। তো ততক্ষণে আমরা একটু এই আন্টি আর আঙ্কেলের সঙ্গে আমি একটু এসছি অন্যদিকে। হিয়া বাসেই বসে আছে, ওর বাবা বাসের সামনে দাঁড়িয়ে রয়েছে। চলো, গরমে ভাজা হতে হতে আবার চলো। 8 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আমাদের গাড়ি ঠিক হয়, মানে গাড়ি তো ঠিক আছে, এসি এখনো ঠিক হয়নি। আমরা ভাজা হয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিয়া, এই যে আরেকটা আন্টি। তবে আশা করা যাচ্ছে ঠিক হবে। প্রথমে শুনছিলাম যে পার্স পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন পার্স পাওয়া গেছে। আর এই বারোবিশায় এখানে যদি ঠিক হলো তো হলো, এরপরে আমরা যত যাব তত তো পাহাড়ের দিকে উঠতে থাকবো। এবার আর কোনো বড় শহর এরকম পড়বে না। এখানে ঠিক না হলে বলছিল ঠিক হবে না, তবে ড্রাইভার কাম ম্যানেজার, সে বললো যে পার্স এসে গেছে, ঠিক হয়ে যাবে একটু পরে। গুড ইভিনিং, 4:18 বাজে। অনেকক্ষণ হলো আমরা রিসর্টে পৌঁছে গেছি। কালকে সকালবেলা আমরা মানস ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি করব। আজকে রাত্রে এখানে স্টে করব, পরে রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। প্রচুর দেরি হয়েছে গাড়ি খারাপ হওয়ার জন্য। তো স্নান ধান করে আমরা একদম ফিটফাট হয়ে গেছি। এখন আমাদেরকে খাওয়ার জন্য ডেকেছে, চলো খেতে যাই। অর্ধেক খাওয়া হয়ে গেছে, এখন মনে পড়লো ভিডিও করার কথা। স্যালাড, আলু ভাজা, লেবু, ডাল, আলু পটলের ডাল না খেয়ে ফেলেছি। এই যে মাছ, এই হচ্ছে দুপুরের মেনু, না বিকেলের মেনু বলা যায়। খুব খিদে পেয়েছে, চটপট করে খাওয়া সারি। সকালবেলা আমরা করব সাফারি, কিন্তু এখনই খবর পেলাম আমাদেরই গ্রুপের কয়েকজন ঘুরে এলো, বললো এখানে যে বাইরে হরিণ, গন্ডার এগুলো দেখতে পেয়েছে। তাই বেরিয়ে পড়লাম, যদি সাফারির আগেই আরেকবার দেখতে পাই তাহলে দেখেই নি, তাই না? চল না একেবারে এইখানটাতে নাকি একটু এগোই। ওই যে ওই তো, ওহো হ্যাঁ, জুম করে আনতে হবে। এই দেখো, এই যে গন্ডার দেখতে পাচ্ছ, ওই তো দেখো গন্ডার। আর পাশের দুটো কি বুঝতে পারছি না। হরিণ, অনেক বড় সাইজের তাহলে হরিণ। দেখো, বুঝতে পারছো আশা করি তোমরা। তোমার ফোনটায় কিছুটা ছবি, হ্যাঁ তোমারটা তো মোটামুটি খারাপ আসছে।
বেশি জুম করলে ইয়ে হয়ে যাচ্ছে। জুম না করলে এত দূরেরটা তো আসবে না। আসছে না মানে ছোট ছোট ভিডিও। ওই ছোট ছোট গরু না ছাগল এদিকে গেলে এদিকে সাউন্ড পেলাম একটা এক করে ডাকলো তো আমার মনে হলো এটা ইয়ের ডাক। ময়ূর না হ্যাঁ ময়ূর ওই যে ওই যে আবার ময়ূর না ময়ূরটা এরকম না। ময়ূর ওরকম ডাক না। কর্কশ একদম। হ্যাঁ ময়ূরের ডাক এদিকে গন্ডারটা এদিকে আছে এটা গন্ডারের ডাক কেন না জানো না ওই যে ও ও করতেই যা। কোন পাখির ডাকে। ক্রিসেন্ট চলো চলো দাঁড়া দাঁড়া। এগুলো ক্যাপচার করতে গেলে খুব ভালো লেন্স দরকার সত্যি আমাদের। কোথায় ময়ূর এই যে এসো এদিকে এসো এই দেখো এই যে ডালটায়। ওহো এটা কি পিকক না এটা পি হ্যাঁ, পিহেন ময়ূর, পিহেন ময়ূর। পিহেন সাইড দিয়ে পিহেন পিহেন। ওটা গন্ডার ক্যামেরা এসছে না তো। ওই যে দুধ ধরে ফেলেছে তো। হাই গুড মর্নিং। আজকে 30শে সেপ্টেম্বর মহাসপ্তমী। সবাইকে সবার প্রথমে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি। এই যে সবাই জিপে উঠে গেছে। আঙ্কেল আন্টিকে দেখা যাচ্ছে না। এই যে আঙ্কেল আন্টি, এই যে হিয়া। এবার আমি উঠে পড়ি। দাঁড়া আঙ্কেল ধরো তো একটু। কোথায় ঢুকে জানেন এমন জায়গায় রাখো স্টুলগুলো তো না ওই শুধু গাদিয়ে ঢুকাও বস্তার মতন ঢুকাও। এই কি এদিকে তো ধরার জায়গা নেই। ভয় পাচ্ছে কেন? না না পড়বো না, একটু প্রথমেই যদি পড়ে যাই তখন। জয় বাবা লোকনাথ। জয় মা দুর্গা বল। বাঘ আছে তো, জয় মা দুর্গা না বললে বাঘ দেখতে পাবো না। মাতা রানী বাঘ পাঠিও। গন্ডার কোনো ঠাকুরের বাহন না, না কালকে তো গন্ডার দেখে এলাম। আমি সেটাই ভাবছি। ভালো করে তুলবে যেন রোগা দেখায়। হ্যাঁ আমার আজকে একটা খুব ভালো লাগছে। এর আগের বার যখন আমরা কাজিরাঙ্গায় গেছিলাম তখন আমার কাছে এই মেশিনটা ছিল না। আমি খালি সবাই দেখছি গিম্বল দিয়ে শ্যুট করছে। করতাম তো। হ্যাঁ ওই জন্য তো আমি হাতে করে নিচ্ছি বারবার। একটু স্লো করো না, একটা ফটো তুলবো। হয়েছে, তুলেছিস? আরে না একটু একটু তাহলে দাঁড়া একদম দাঁড়ে। হ্যাঁ ওরাটের মধ্যে হেলান দিয়ে দেখতে পাচ্ছেন নাকি? না না দেখতে পাচ্ছেন না, কি দেখতে পেয়েছে ভাই? কিছু আছে। কিছু হয় না লে। কোথায় ময়ূর? ওই যে দেখছে ওই যে গাছে এটা মোড়া খাওয়া। কালকে মরা খাওয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়া
নাও এটা। ক্যামেরায় না হ্যাঁ কালকে ময়ূরটা একদম শকুনের এই যে ময়ূর, এই দেখো একটা ময়ূর বসে আছে। অনেকদিন খেতে পাইনি, জঙ্গলি ভালো খাওয়ার নেই মনে হচ্ছে। গাছের ডাল শুকনো হয়ে গেছে না? হ্যাঁ, ভালো কিছু পাচ্ছে না। চলো, এসছে, চলো বসো বাবা। বাবা মাছটা করি হ্যাঁ হ্যাঁ। না না বলো না, অসুবিধা নেই, ওগুলো বন্ধ করে দেওয়া যায়। হ্যাঁ আমি ভিডিও করছি হিয়া। ও আচ্ছা, আমি ভিডিও করছি আর ও হচ্ছে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। বাবা সানকিস্ট হচ্ছে না, সান স্ল্যাপ হয়ে যাচ্ছে। সানকিস্ট তুলতে যাচ্ছি কিন্তু সান স্ল্যাপ হয়ে যাচ্ছে। দারুণ সকালের দৃশ্যটা, খালি ময়ূর দেখতে পাচ্ছি আর কিছুই নেই সেরকম। চলো উপরে যাই। বাপরে বাপ, এই যে হিয়া রানী দাঁড়িয়ে আছে, আমার হিয়া রানী। চলো হিয়া রানী, উপরে চলো। খুব সুন্দর। একবার সানগ্লাসটা দাও তোমার। ওই যে আমার বড়মশাই, অঙ্কনার সঙ্গে ভিডিওগুলো। এই হিয়া হিয়া, আরে ভিডিও কর। আরে এরকম হ্যাঁ, হরাইজেন্টালি দেখতেই পাচ্ছি না কিছু। আমি তো ভার্টিক্যালি করছি। আরে ঘুরে যাচ্ছিস কেন? তাহলে হরাইজন্টালি করব। হুম, ধুর, ছাতা। ক্যামেরাটা আনো না। কি ক্যামেরা? এই দেখা যায় না না। বাপরে শিংগুলো কি! ওই তো দাঁড়াও, এটাকে দেখতে পাচ্ছি না তো। দাঁড়াও না, দেখ ছাড়ো। ওই সামনে না এই বাফেলোরই মাথা লাগানো ওটা। বাফলো তো। ওই ময়ূর পাখা গুলো ময়ূর। কই? ঘিনটা ভেঙে গেছে। সিংটা পাক করে থাকতে হবে। সিংটা যেই ঘিনবে তখন আরে ময়ূরটা পাখা খুললো চলে যাবে। কই ওই দেখো না। শুনে দেখো। ওই যে মুহূর্তে, ওই যে হ্যাঁ, ওই মুহূর্তে। যে খোলা আছে তো পেছনটা। হ্যাঁ। এই বাফেলো, এইদিকে তাকা। ঘাস খাচ্ছে। জুম করে নিয়ে এসো, কাছে চলে আসবে। আরে ফেটে যায় বেশি জুম করলে। হ্যাঁ আর আমার হচ্ছে গিম্বালে ইয়ে করা আছে 6 এর বেশি, আর জুম হচ্ছে না। বাপি দাঁড়াও দাঁড়াও। কাছাকাছি ঘাস। হ্যাঁ, এগুলো কাশফুল তো। কাশফুল মানেই দুর্গাপুজো না? রাইট প্রোফাইল জ্বলে গেল। শুধু পিমেন্টগুলোই দেখা যাচ্ছে। কখন তুমি তখন দেখলে না একটা পাখা ওঠানো ছিল। কই রে? কোথায়? দেখতেই পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। এই তো এই যে কোথায়? ও হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে ভিডিওটা করতে দে। বাবাকে তো চুপ চা।
সাদা রঙের ড্রেসটা টুকটুক টুকটুক করে নাচছে। হলুদ গোল্ডেন কালার মতো। হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। আগে ওকে ধরে তারপর জুম করো। সরো 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 সরো। মন পড়বে স্যার। আর লেজটা বড় সাইজ। ওইটা আবার লাল। ওইগুলো তো আমাদের ওখানকার মতন। না না, এটা অন্যরকম দেখতে। না, লেজটা বড়। লেজটা বড় আর মুখটা কালো। সে মুখে ভর্তি নেই। ক্যাপ ল্যাঙ্গো। হ্যাঁ, ক্যাপ। চলো। দেখিস আবার কেড়ে নিয়ে যা বাবা, উপর থেকে হট করে এসে কেড়ে নিয়ে যেতে হবে। ভাই লাগবে না আমার মতো। না 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 এই দেখো বাঁদরের মাদরামি। এই যে বাচ্চা নিয়ে একটা আছে, এই যে বাচ্চা নিয়ে। এই বাচ্চা নিয়ে। ও ওয়াও, এই যে বাচ্চা নিয়ে। বাচ্চা কি সুন্দর জড়িয়ে ধরে আছে। কি হয়েছে? বাচ্চা নিয়ে আছে এটা। ওই যে উপর থেকে ও চলো 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 চলো। ওই দেখ ওই দেখ আমাদের মাথার উপরে। এই যে খাওয়া দিতে হয়, তো খাওয়া দিলে এই যে বাচ্চা সমেতটা যাচ্ছে, এই দেখ দৌড়ে দৌড়ে। চলো চলো চলো। ফোনটাও করে নিও। ওকে নিয়ে এসো। এই দেখো ঈগল বসে আছে। ও লাভলি। বোঝাই যাচ্ছে না কি জিনিস ক্যামেরায় আমার। বাবুই পাখির বাসা। আমাদের ওখানে তো ভর্তি এই দেখো বাবুই পাখির বাসা। তাল গাছে। আমাদের কোনো তাল গাছ নেই। ঠাকুর বাড়ির সামনে না। তুমি তোলো। চল হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তিনটে একসাথে তোলো। ফোকাস করবে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। এই যে দেখো ঈগল পাখি এই করে করে শিকার ধরার জন্য দাঁড়িয়ে আছে। তাক করে আছে। একটু দাঁড়াও না। চেক 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 চেক। ফটোটা হয়নি ভালো। এই যে হ্যাঁ এখান থেকে এখান থেকে। দাঁড়াও। চোখগুলো লাল। এখান থেকে মনে হচ্ছে কাক। কাক এমনি কালার। বাহ সুন্দর। বাই বাই। যা ঈগল যা। বাঘ দেখা গেল না। বাঘ দেখা গেল না, কারণ আছে সব কিনারে বসে কিছু নিয়ে খেয়ে চলে যায়। লাইট জ্বলে কেন? বাঘটা দেখা যায়। বিশাল করে। ওরা দেখো রাইনো কাছাকাছি একদম দেখেছে, হাতি দেখেছে, হাতির দুটো দেখেছি, আমাদের লোক বসা ছিল সেটা। হর্নবিলও দেখেছে। দেখ কোন কি হাতি দেখে কি হবে বলো তো, আমরা কোন কি হাতি দেখেছি। আমাদের পুরো বাইসনটা দেখেছি। চলতে চলতে চাইছিল না। বেকি রিভার। বলে বলে দাও। আমরা বেকি রিভারের সামনে পুরো সাফারিটা করে এলাম। আমরা একটা কোনো প্রাণী দেখতে পেলাম না, গুটি কয়েক ময়ূর, একটা সাম্বার, এই ছাড়া। আর আমাদেরই সঙ্গে যে আরেকটা টিম, আমরা একই সঙ্গে ঘুরছি, তারা গন্ডার দেখেছে, হাতি দেখেছে, হর্নবিল দেখেছে, একে বলে কপাল কপাল। আমার পিছে পিছে আসো, শোনো নি বা এ না না, তোমরা ইচ্ছে করে আমাদেরকে ছেড়ে পালিয়ে গেছে যাতে আমরা দেখতে না পাই, সেই জন্য। লজ্জা পাচ্ছিস? ওই যে বিন্দুর মতো একটা দেখা যাচ্ছে, ওটা হাতি একটা। এই যে তো দেখা যাচ্ছে। চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছি না। চোখ দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না। আমি ক্যাপচার করেই ছাড়বো। না না, পাবে। পাপার চলে আসবে। চলে আসবে। হ্যাঁ, ওতে 80x অবধি যায়। 88। আরে আরে গন্ডার গন্ডার, এখানেই দেখে নে। আয় আয় আয়, গন্ডার গন্ডার। এই যে এখানে স্টাফ টাইগার আছে। কি আর করব, এখানে তোমাকে এরমই দেখি, দুটো চোখ দু রকম। এই দেখো। আচ্ছা ওদের গাড়িটা আমাদের পেছনে ছিল না সামনে ছিল? কি জানি গো, রাগ উঠে যায়।
অনেকটা এগিয়ে গেছিল। হ্যাঁ দেখা যাচ্ছিল না। না ওরা আমাদের আগে ছিল। ওরা দেখলে না আমাদের ইয়েতে দেরি করা হয়ে গেছিল, এটাই আমাদের ভুল। আমরা ওয়াচ টাওয়ারে দেরি করে ফেলেছিলাম। এদিক দিয়ে বেরোতে হবে। এই যে এটা। জায়গাটা সুন্দর, উপরে নিচে আবার রাস্তা চলে গেছে, আমরা এই নিচ দিয়েই এসছি। কিন্তু ভীষণ দুঃখ হচ্ছে এটাই যে আমাদের আগের লোকেরা সবাই হাতি গন্ডার সব কিছু দেখেছে, শুধু আমাদেরকেই ভগবান এরকমভাবে ফাঁকি দিয়ে দিল। এত কষ্ট করে রোদ পুড়লাম কিন্তু তোমাদেরকে একটাও প্রাণী দেখাতে পারলাম না। একটা দুটো তো প্রাণী দেখাতে পারবো তোমাদেরকে, বা নিজেরা দেখতে পারবো। আর হাতিটাও এত দূরে, আমার চোখ দিয়ে তো আমি দেখলাম, কিন্তু ওই হাতির বিন্দু তোমরা কিছুই বুঝতে পারবে না। আমরা দেখতে পেলাম হাতিটা, একদম দাঁত টাত সব দেখতে পাচ্ছি। চলো এখন প্রচণ্ড রোদ মাথায় নিয়ে আবার ফিরি হোটেলে, মানে রিসর্টে এখন ব্রেকফাস্ট সারবো, সেরে আবার আমরা রওনা দেবো ভালুকপংয়ের উদ্দেশ্যে। দেখাও পায়রাটা তোমার নাচছে। এই দেখো পায়রা, দেখো ওমা অনেকগুলো পায়রা এসছে এখন। এভাবেই সমাপ্ত হলো আমাদের মানস ন্যাশনাল পার্ক দর্শন। বলেই তো দিলাম এখন আমরা ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এই মানস থেকে ভালুকপং যাত্রা, এটা ছিল আমাদের জীবনের সবথেকে কঠিন যাত্রাপথ। সেই অভিজ্ঞতা না হয় পরে কখনো আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ফেরার মুখে সেই কালকের জায়গাটাতেই দেখতে পেলাম আবার এই গন্ডারটাকে। ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।